নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পমফ্রেট মাছের ঝাল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 6টা পমফ্রেট মাছ এনেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে। নুন দিচ্ছি, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালো করে মাছের গায়ে আমি লাগাবো। কড়া বসিয়েছি, প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছ তিনটে তিনটে করে ভাজবো। দেখুন বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে সব মাছ আমি ভেজে নিয়েছি। ওই তেলেতে ডালচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি। মাছটা করার জন্য আমি একটা মশলা করে নিই। 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, কালো সরষে দিচ্ছি 1 চামচ, সাদা সরষে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, গোটা জিরে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। এই যে একটা টমেটো দিচ্ছি, অল্প নুন দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে, আমি যে পেস্টটা করেছিলাম দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, নুন তখন দিয়েছিলাম তো অল্প নুন দিচ্ছি। ভালো করে আমি 2 মিনিট কষাবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। অল্প জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছ এরকমভাবে করবেন, খেতে ভালো লাগবে। 2 মিনিট হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের ঝাল আমার হয়েই এসেছে। আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি অল্প। দেখুন বন্ধুরা, পমফ্রেট মাছের ঝাল কত সুন্দর হয়েছে। দেখুন, আমি ঢেলে ফেলছি। পমফ্রেট মাছ আপনারা এরকম ঘরোয়া পদ্ধতিতে করবেন, এতে তো কাঁটা নেই, বাচ্চারাও খেতে পারবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।